প্রায় ৯ বছর, অনেকটা সময়। প্রায় ৯ বছর আগে এক ভাবির বাসায় গিয়েছিলাম বেড়াতে। তিনি বিকেলবেলা এই নাস্তাটা দিয়েছিলেন। ১ম বার কামড় দিয়ে এই নাস্তাটা আমার এত ভালো লেগেছিল, আমি তো ভাবির থেকে চেয়ে আরও ২ পিস খেয়েছিলাম। এত মজার সুইট পরোটা ভাবি কী করে বানালেন? আমরা তো বাসায় পরোটা বানাই, এতগুলো লেয়ারও হয় না, আর এত মজাও হয় না। অসম্ভব একটা মজার পরোটা খেয়েছিলাম। তারপর ভাবির থেকে জেনে এই রেসিপি কিন্তু আমি বাসায় মাঝে, মাঝেই তৈরি করে দিই আমার বাচ্চাদের। ওরাও খুব পছন্দ করে। চলেন আজকে রেসিপিটা আপনাদের শেয়ার করি। চট্টগ্রামের সেই ভাবির রেসিপিতে আজকে বানাবো সুইট পরোটা। তো সুইট পরোটা বানানোর জন্য প্রথমে নিয়ে নেবেন ময়দা। আপনার যতটুকু প্রয়োজন সেই অনুসারে নিয়ে নেবেন, স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিবেন সামান্য একটু রান্নার তেল, বাটারও দিতে পারেন। তো তারপরে ভালো করে শুকনো অবস্থায় সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এখানে আমরা দিয়ে দেবো নর্মাল পানি। একদম ট্যাপ থেকে নিয়ে সাথে সাথে দিয়ে দিয়েছি, কোনো কুসুম গরম বা অন্য কোনো পানি না। ঠিক এরকম ডো তৈরি করে আমরা রেস্টে রেখে দিব ২০ মিনিট। ২০ মিনিট পর এটা অনেকটা সেট হয়ে যাবে, একটু রাবারি হবে। তখন হালকা একটু ময়দা উপর থেকে ছিটিয়ে এটাকে আমরা ছোট ছোট করে লেচি কেটে নেব। খুব বেশি বড় বড় করা লাগবে না, ছোট ছোট করে লেচি কেটে নেবেন, তাতেই হবে। তো লেচি কাটার আগে আমরা এখানে একটা ময়দা এবং তেলের মিশ্রণ বানিয়ে নেই। এই তেলের জায়গাতে এখানেও আপনারা বাটার দিতে পারেন অথবা ঘি দিতে পারেন। তো তেলের আর ময়দার মিশ্রণ তৈরি হয়ে গেলে আমরা ডোটা নিয়ে সম্পূর্ণ একটু লম্বাটে করে নিলাম। এরপর পিস পিস করে কেটে নেব, জয় কয়টা বানাতে চাই। ছোট ছোট করেই কাটবেন, কারণ ছোট ছোট করে বানালে এগুলো খেতে এবং দেখতে বেশি ভালো লাগে। মানে একজনে একটা নেবেন হাতে আর কামড় দিয়ে দিয়ে খাওয়া শুরু। তো খুব বেশি বড় করতে যাবেন না, এগুলো একটু ছোট ছোটই থাকে, দেখতে ভালো লাগে। তো ঠিক এইভাবে আমরা একটা রুটি তৈরি করব। নর্মালি যেভাবে রুটি তৈরি করি, পাতলা করে একটা রুটি তৈরি করে নেব প্রথমে। একদম সেম যেভাবে আমরা পরোটা তৈরি করি ঠিক ওইভাবে পরোটা তৈরি করে নেবেন। শুধুমাত্র পরোটার ভাজে এই যে মিশ্রণটা আমি তৈরি করলাম ময়দা এবং তেলের, এই মিশ্রণটা একটু বেশি করে একদম সম্পূর্ণ জায়গায় যাতে চলে যায় ঠিক এইভাবে দিয়ে নেবেন। তো এই মিশ্রণটা দেওয়া ভালো হলে আপনার লেয়ারগুলো যখন খাবেন তখন বুঝতে পারবেন যে প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা, ভালো লাগবে দেখতেও খেতেও। তো এরপরে আমরা জাস্ট পরোটার যে শেপটা ঠিক ওইভাবে শেপ দিয়ে নিচ্ছি চারকোনা করে। ভাজের উপরের দিকেও আমি একটু দিয়ে দিলাম। এরপর আমরা এটাকে দুইটা ভাঁজ করে পরোটার মতো চারকোনা করে ফেলেছি। এখন এই চারটা কোণার ধরে এক জায়গায় নিয়ে আসব। এই চার কোণাকে এক জায়গায় ধরে এটাকে আবার গোল করে নেব। তো দেখেন প্রথমে ছিল ৪ ভাঁজ, সেখানে কিন্তু অনেকগুলো ভাঁজ হলো। এরপরে এইটাকে আবার ৪ ভাঁজ করার ক্ষেত্রে এইখানে আবার অনেকগুলো লেয়ার হয়েছে। তো এক জায়গায় নিয়ে গোল করে আমরা উল্টা করে দিয়ে একটু বেলে নেব চ্যাপ্টা করে। তবে খুব বেশি পাতলা না, ঠিক এরকম একটু মোটা থাকবে। তো সবগুলো আমি আগে বেলে নিয়েছি। এখন এগুলো ছ্যাঁকার আগে আমরা একটা শিরা তৈরি করে নিচ্ছি। তো ১ কাপ পানির জন্য ১ কাপ পরিমাণ চিনি দিলেই হবে। এরপর একটা এলাচ দিয়ে আমরা জাস্ট চিনিটাকে ফুটিয়ে ২-৩টে বলক দিয়ে নামিয়ে রেখে দিচ্ছি। এরপরে আমরা শুকনো তাওয়াতে দিয়ে দিচ্ছি রুটিগুলো। তো নাস্তাগুলো দেওয়ার পরে এপাশ ওপাশ দুই পাশে একটু হালকা করে ভেজে নিয়ে আমরা ২ চা চামচের মতো তেল দিয়ে দিলাম। এখন এই তেলের উপরে আস্তে আস্তে ভাজতে থাকবো, আর দেখবেন এগুলো ফুলে একদম ভেতর থেকে বের হয়ে আসছে। এত সুন্দর ফুলে টুপির মতো হয়ে যাবে। তো সবগুলো দেখবেন একেবারে ফুলে ফুলে টুপির মতো হয়ে যাচ্ছে। তো ঠিক এইভাবে ভাজা শেষ, আর একটা একটা করে ওই যে চিনি শিরাটা রাখলেন যে ওটার মধ্যে জাস্ট একটু ডুবিয়ে দুই পাশে তুলে নেবেন। আর কিচ্ছু করতে হবে না, ভিজিয়ে রাখতে হবে না। তো ঠিক এইভাবে আমরা দেখেন ভেজে এটার সাথে সাথে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে এপাশ ওপাশ করে একটু সামান্য ভিজিয়ে তুলে নেব সাথে সাথে। শিরা যতটুকু টানার এই গরম পরোটাটা টেনে নিয়েছে। তো এখন তুলে এটা পরিবেশন করবেন। এইটা এমনিতে খেতে যত মজার ততটাই মজার গরম চায়ে ডুবিয়ে খেতে। চাটা একটু হালকা মিষ্টি করে বানাবেন, একেবারে মিষ্টি না দিলেও চলবে। এরপরও যদি দিতে চান একদম হালকা করে মিষ্টি দিয়ে ঘন দুধের ১ কাপ চা বানিয়ে খাওয়া শুরু করে দিবেন। এত বেশি মজার, ছোট থেকে বড় এটা সবাই ভীষণ পছন্দ করবে। একেবারে ইউনিক স্টাইলের একটা নাস্তা আপনি বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনার ভালো লাগবে। আপনি যাদের জন্য কষ্ট করে তৈরি করবেন তারা খেয়ে আপনাকে ১০০তে ১০০ নম্বর দিয়ে দিবে, এতে কোনো সন্দেহ নেই। আপনি কত দিলেন আমাকে আজকের এই রেসিপিটা দেখে ১০০তে, সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। বাকি আপু ভাইয়াদের জন্য আসসালামু আলাইকুম।